জাতীয় সংসদে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে আনুষঙ্গিক বিষয়গুলো ভালোভাবে স্টাডি বা পর্যালোচনা করে নেয়ার জন্য মন্ত্রীকে পরামর্শ দিয়েছেন তিনি। রোববার সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জেরে স্পিকার এই মন্তব্য করেন। অধিবেশনে ফ্লোর নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানা মন্ত্রীর কাছে তার আগের একটি প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে ১ মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেওয়া হবে। এরপরে আরও ১ মাস ৩-৪ দিন পার হয়ে গেছে, কিন্তু এখনও আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সাপ্লাই আমরা পাইনি। আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে এমন সুনির্দিষ্ট প্রশ্ন রাখেন এই সংসদ সদস্য। মাননীয় স্পিকার, আমরা লোডশেডিংই বলি আর মেরামত শেডিংই বলি, গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা। আমার মাননীয় মন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন, মাননীয় মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে ১ মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেয়া হবে। এরপরে আরো ১ মাস ৩-৪ দিন পার হয়ে গেছে মাননীয় স্পিকার, এখনো আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ আমরা পাইনি। গ্যাসের সংযোগ আছে, গ্যাসের সাপ্লাই আমরা পাইনি। মাননীয় মন্ত্রী কি দয়া করে বলবেন যে আশুগঞ্জে আমরা কবে গ্যাসটি পাবো? রুমিন ফারহানার প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশে গ্যাসের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। বর্তমানে সার কারখানার চেয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, তিনি বিদ্যুৎ চাচ্ছেন, আবার ওনার ফার্টিলাইজার ফ্যাক্টরিতেও গ্যাস চাচ্ছেন। গ্যাসের তো একটা সীমাবদ্ধতা আছে, এজন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই কারণে তার ওখানে আমরা সংযোগ দিতে পারছি না। 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটার সাথে আমি একমত না। উনি বিদ্যুৎ চাচ্ছেন, আবার ওনার ফার্টিলাইজার ফ্যাক্টরি তো চালাতে বলছেন। গ্যাসের তো আমার সংকট আছে, সেই জন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই জন্য তার ওখানে সংযোগ দিতে পারছি না আমরা। এর বেশি আমরা যখন গ্যাসের অবস্থা উন্নতি হবে তখন আমরা এটা দিতে পারবো। আর 2 নম্বর হলো যে গত 17 বছরে কোনোদিন ড্রিলিং করা হয় নাই, আমরা এই প্রথম এসে ড্রিলিং শুরু করেছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা গ্যাস পাবো। গ্যাস পাওয়ার পরে আশুগঞ্জ ফার্টিলাইজার, যত ফার্টিলাইজার ফ্যাক্টরি আছে সব ফার্টিলাইজারে আমরা সংযোগ দিতে পারবো। মন্ত্রীর এমন বক্তব্যের পর স্পিকার হাফিজউদ্দিন আহমদ মন্ত্রীকে তার দেয়া আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন ১ তারিখ থেকে গ্যাস যাবে, সেটি বোধহয় পাওয়া যায়নি। মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন ১ তারিখ থেকে গ্যাস যাবে, সেটি বোধহয় পাওয়া যায়নি। তো সংসদে যে প্রতিশ্রুতি দেবেন সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে প্রতিশ্রুতি দেবেন। ভবিষ্যতের সংসদে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে মন্ত্রীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, সংসদে যে প্রতিশ্রুতি দেবেন সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে দেবেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।